আসসালামু আলাইকুম। মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফার্স্ট ক্লাউড অ্যাপসের যদি আপনি ভুলে যান কীভাবে পাসওয়ার্ড রিকভারি করবেন সেই প্রক্রিয়া। তার জন্য ভিডিওটা শুরু করি। বন্ধুরা, ভিডিওটা শুরু করার একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটন অন করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এই ফার্স্ট ক্লাউড অ্যাপ যারা এখনও রেজিস্ট্রেশন করেননি দ্রুত রেজিস্ট্রেশন করবেন। কীভাবে রেজিস্ট্রেশন করবেন সে একটা ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। প্রথমে আপনার এই ফার্স্ট ক্লাউড অ্যাপসের পাসওয়ার্ডটি ভুলে গেলে বা ইউজার আইডি ভুলে গেলে সেই জন্য আপনাকে প্রথম চলে যেতে হবে যে কোনো অপশন। এখানে যে কোনো অপশনে ক্লিক করার পর এরকম একটা পেজ থাকবে, সেখানে আপনি নিচে চলে যাবেন। নিচে মাঝখানে পাসওয়ার্ড রিকভারি অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে আপনি এখানে প্রথমে যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্টটা সেই ব্রাঞ্চটা বা যেই এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট সেই এজেন্ট ব্যাংকিং ব্রাঞ্চটা আপনি সিলেক্ট করে দেবেন। ব্রাঞ্চটা সিলেক্ট করে দেওয়ার পর ব্রাঞ্চের কোড থাকবে এখানে আপনার দেওয়া। কোড দেওয়া থাকার পর আপনি এখানে শুধু যে অ্যাকাউন্ট নম্বরটা আছে কপি করে বসিয়ে দেবেন। তারপর আপনার ইউজার আইডি অথবা ফোন নম্বরটা আপনি বসিয়ে দেবেন, যেই ফোন নম্বরে আপনি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন বা এটা রেজিস্ট্রেশন করার সময় দিয়েছিলেন। এবং এনআইডি অনুসারে যে আপনার জন্ম তারিখটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। প্রথমে আপনার ডেট অফ বার্থ সম্পূর্ণভাবে দিয়ে দেবেন। আপনার ডেট অফ সম্পূর্ণভাবে দেওয়ার পর আপনি মোবাইল নম্বর দেবেন আপনার। তারপর আপনি রেজিস্টার যে ইমেলটা আছে, আপনি অ্যাকাউন্ট খোলার সময় যে ইমেলটা দিয়েছিলেন এবং এটা রেজিস্ট্রেশন করার সময় যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলটা দেবেন। এক কথায় আপনি অ্যাকাউন্ট ব্রাঞ্চ নাম এবং অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর, ইউজার আইডি এবং ডেট অফ বার্থ এবং ইমেল অ্যাড্রেস দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনাকে যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন অ্যাকাউন্ট খোলার সময় সেই মোবাইল নম্বরে ওটিপি প্রদান করা হবে 4 সংখ্যার থেকে 6 সংখ্যা। সেই ওটিপিটা বসিয়ে আপনি ওকে বাটনে ক্লিক করে দেবেন। আমরা ওটিপিটা আসার জন্য অপেক্ষা করছি। ওটিপিটা আসলে আমি দিয়ে দেবো। ওটিপিটা এসে পড়ছে, ওটিপিটা কপি করে বসিয়ে দেবো অথবা এখানে সিলেক্ট করে দেবো। তারপর ওটিপিটা বসিয়ে ওকে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দিয়ে লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখা যাবে যে আপনার পাসওয়ার্ডটি সাকসেসফুল, প্লিজ সেন্ড ইউর মোবাইল নম্বর, ইমেলে আপনার পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে, সেখানে চলে যান আপনি। ইমেলে আসার পর দেখা যাবে যে আপনার নিচে এদিকে পিডিএফ আকার একটা পাসওয়ার্ড পাচ্ছি, সেই পিডিএফ আকার যে ফর্মটা সেটা ডাউনলোড করবেন। সেটা ডাউনলোড হয়ে গেলে আপনি উপরে দেখা যাচ্ছে যে আপনার এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করার জন্য আপনাকে 4 সংখ্যার কাস্টমার আইডি লাগবে। এই কাস্টমার আইডিটা আপনি কল সেন্টারের মাধ্যমে থেকে কাস্টমার আইডিটা নিয়ে আর মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড যে অন টাইম পাসওয়ার্ড দিচ্ছে সেই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। করার জন্য একটা অপশন আসবে যেখানে ওল্ড পাসওয়ার্ড হিসেবে অন টাইম পাসওয়ার্ডটা দেবেন এবং নিউ পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় পুনরায় পাসওয়ার্ড দিয়ে সেভে ক্লিক করে দেবেন। ফুল চেঞ্জ ওকেতে ক্লিক করবেন এবং পুনরায় আপনি লগ ইন অপশন চলে যেতে পারেন অথবা লগ ইন করতে পারেন। তাই বন্ধুরা, এইভাবে খুব সহজে আপনারা ঘরে বসে কোনো ঝামেলা ছাড়াই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং বা ফার্স্ট ক্লাউড অ্যাপস এর পাসওয়ার্ড রিকভারি করতে পারেন। এবং ভিডিওটা দেখে যদি আপনার উপকার থেকে ভালো থেকে ভিডিও বাটন দিয়ে লাইক করবেন, মতামত